হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং, গুড মর্নিং, অবশ্যই গুড মর্নিং। কেননা দেখুন এখন সূর্যদেব একদম দেখা দেয়নি। আমি ইদানিং এত ভোরবেলায় উঠছি, আসলে চাপে উঠছি, চাপে বাপ বলে কথা আছে না, সেই চাপেই বাপ বলছি আর কি। নালে এত ভোরবেলা ওঠার আমার দায় নেই কিছু, কিন্তু দায়টা কোথায় জানেন? দায়টা একটু না হয় পরে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন আমার পদ্মের কুঁড়ি কত বড় হয়ে গেছে। এটা প্রথম কুঁড়ি, তারপর জানি না। এই যে দায়টা হচ্ছে গাছে জল দিতে হবে। এখন থুতুরো হয়েছে একটা। ইদানিং আমি এত ভোরবেলা উঠছি যে ধারণার বাইরে। এই যে গাছের আম একটু একটু করে বড় হচ্ছে। ওরা বড় হচ্ছে মানে আমার পেটে যাবার জন্য তারা রেডি হচ্ছে আর কি। দেখছেন কত বড় বড় হয়ে গেছে গাছের আম। আসলে ফল যতই কিনে খায় না কেন, গাছের জিনিসের একটা আলাদা মজা, ভীষণ মজা। দাঁড়ান, সূর্য তো তখনও দেখা দেয়নি, দেখেছেন নিশ্চয়ই। তার আগে আমার ঠাকুরঘর খোলা হয়ে গেছে, আমার ঠাকুর ঘুম থেকে উঠে গেছে। দেখুন লোকের গাছের দিকে দেখাচ্ছি, দেখছেন কত আম ধরেছে ওদের গাছে। আমি এখানে কেন চুপি চুপি বলছি, এখানে জোরে জোরে বলি। লোকের গাছে এবারে বান্ডিল বান্ডিল আম ঝুলছে। চলো, বান্ডিল বান্ডিল আম ঝোলা দেখলে হবে না, আমাকে আমার ব্যবস্থা করতে হবে। এই যে ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ আর পাখির খাবার। আগে পাখিগুলোকে দিয়ে দিই, দিয়ে আমি ব্যবস্থা করছি। তারপরে এই যে রইল পাখিদের ব্যবস্থা, আগে ওদের ব্যবস্থা হোক, আমরা তারপর পুরে মরি। প্রচুর হাওয়া দিচ্ছিল সেদিনকে, কি হাওয়া দিচ্ছিল ওরে বাপরে। দাঁড়ান একটা জিনিস দেখায়। এই দেখুন আমার 12 মাসের শিউলিতে শিউলি হয়েছে, দেখছেন কি সুন্দর। আর এই যে আমার বরকে বললাম ভালো করে ওষুধ দাও। এই যে আজকে এই ভিডিওটা ওকে বলবো অবশ্যই যেন দেখবে ভিডিওটা। দেখুন কি অবস্থা। এই পোকাগুলো হলে, এগুলো সাদামাছি বলে, এগুলোকে অবশ্যই ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দিয়ে একটু সার্ফ স্প্রে করে দেবেন, সার্ফ জলে গুলে স্প্রে করে দেবেন। না হলে নিম পাতা জলে অনেকক্ষণ ধরে ফুটিয়ে সেই জলটা স্প্রে করে দেবেন, তাহলে অনেক সময় চলে যায়। সেই জলটাতে অল্প একটু হলুদ মিশিয়ে নেবেন। এই দেখুন ফুলের কালারটা দেখেছেন কত সুন্দর, বিউটি বিউটি বিউটি। দাঁড়ান পাইপটা আবার এটাই দিয়ে দিই। আজকে কিন্তু বেলা হয়ে গেছে উঠতে, এত বেলা করে গাছে জল দিলে হবে না। গাছে আমার জল দিতে পাক্কা সময় লাগে 1.5 ঘন্টা। চলুন আজকে একটা নতুন রান্না দেখায়। এটা আমি শিখেছি অবশ্যই ইউটিউব থেকে, নতুন রান্না না, এটা পুরনো রান্নায়, এটা মা কাকিমাদের রান্না। 2 চামচ সরষের তেল দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে একটু ছোটো ছোটো করে কেটেছি, মানে একটা বড় পেঁয়াজ মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, দিয়ে আবার ছোটো ছোটো করে কেটেছি তাকে। বেশ মানে একটু ছোটো ছোটো করে, বড় বড় পেঁয়াজ তো ছোটো ছোটো করে কাটলে সুবিধা হয়, ভাজতেও সুবিধা, দেখতেও ভালো লাগে। আর এইখানে সবজিটা হচ্ছে সমস্ত দিয়েছি, একটু ছোটো ছোটো কাটলেই ভালো। ছোটো ছোটো বেগুন কেটেছি ডুমু ডুমু করে, ছোট্ট ছোট। এগুলো সেই কানা বেগুন, প্রচুর মানে বেগুনগুলো, ওই কানা বেগুন, পোকা ধরা বেগুনগুলোকে কেটে কেটে এইটুকুটুকু বেরিয়েছে। আর এই যে কাতলা মাছ, সেদিনকে ক্ষীর কাতলা করেছিলাম, তো তেলটা দোকানে জিজ্ঞাসা করেছিল দেবো কি দেবো না, আমি বললাম হ্যাঁ দিয়ে দাও, অবশ্যই দিয়ে দাও। তেলটা দিয়ে আমি তেল বেগুন করবো, আমি ওখানেই বলে এসেছিলাম। কাতলা মাছের তেল দিয়ে তেল বেগুন যা ভালো লাগে না কি বলবো। পেঁয়াজটা আবার ভাজতে একটু সময় লাগবে, দিয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এই তরকারিটা। তরকারি বটে, বা এটা কাতলা মাছের মানে বেগুন দিয়ে তেল ঝাল আর কি। তাহলে এটার নামই একটু তেল আর একটু ঝাল হবে। তেল তো হবেই আর ঝাল হবে একটু। কারণ টমেটোগুলো এখন যে অবস্থা, একটু নুন দিয়ে দিই টমেটোগুলো গলার জন্য। এদিকে চাটা চাপাতে হবে, নাহলে আবার মায়ের 2 বার চা খাওয়া হয়ে গেছে অলরেডি, এটা 3 নম্বর বারের জন্য চা চলছে আর কি। তাহলে ভাবুন, একটু রসুন দিলাম, খুব কম রসুন দেবেন। এই হ্যাঁ, আর একটা কথা বলি, এটা না ব্যাচেলারদের রান্না, জানেন তো। এটা একদম জল না দিলেই ভালো হয়। আমাকে একটু দিতে হয়েছিল, কারণ আমার সমস্ত মশলাগুলো একটু শুকনো শুকনো পাড়া।
তো ওই জন্য একটু জল দিতে হয়েছিলো। এটা ফ্রিজে ছিল আদা বাটা, তো খুব খুব শুকনো শুকনো হয়ে গিয়েছিলো, ওই জন্য একটু জল দিয়েছিলাম। নাহলে এই মশলাতে একদম, এই রান্নাটাতে একদমই জল লাগে না। টমেটো ইচ্ছে হলে দিতে পারেন, না ইচ্ছে হলে না দিতে পারেন। তো জলটাকে ওই জন্য আমি শুকিয়ে নিয়েছিলাম একদম কড়াইয়ে কষতে কষতে। এটা আমি কেন ব্যাচেলারদের রান্না করছি, দাঁড়ান আগে তেলটা, মাছের তেলটা দিয়ে দিই, দিয়ে তেলটা দিয়ে কষা হতে হতে বলছি ব্যাচেলারদের রান্না কেন। এটা ব্যাচেলারদের রান্না এই কারণেই, কারণ এই রান্নাটাই না, এটাই অল্প অল্প যদি খুব সামান্য পরিমাণে মাছ থাকে, মাছের ডিম থাকে, তাহলেও দিতে পারেন, সেটাও খেতে ভালো হয়। দেখছেন কত তেল বেরিয়েছে, এবারে ঘিয়ের মতো তেল বেরিয়েছে। তো এটা ব্যাচেলার থেকে রান্না বলছি, এটা না কোনো মশলা দিতে হয় না, এত মানে যে কোনো কুড়ে মানুষদের এটা রান্না আর কি, কোনো মশলা নেই, কিচ্ছু নেই। ওই যে রসুন আর আদা দিলাম, ব্যাস হয়ে গেল রান্না। একটু হলুদ গুঁড়ো, হলুদ লঙ্কা তো দিতেই হবে বলুন না, আর কিচ্ছু না, ব্যাস লঙ্কা গুঁড়ো, আর কোনো মশলা নেই এতে। আদা ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে আদা দেওয়ারও দরকার নেই, না ইচ্ছে না হলে টমেটো দেওয়ারও দরকার নেই। আমি ইউটিউবে যেখানে চ্যানেল দেখেছিলাম সেখানে টমেটো বা আদার ব্যবহার করেনি, কিন্তু আমি নিজে যখন রান্না করি তখন টমেটো আর আদার ব্যবহার করি। একটু চিনি দেবেন, একটু বেশি করে চিনিটা দেবেন, কারণ মাছের তেল অনেক সময় মানে তেল খেতে খুব একটা স্বাদ হয় না অনেক সময় আর কি। তবে কাতলা মাছের তেল খেতে খুব ভালো হয়। আমি এর আগের দিন যখন কাতলা মাছের তেলটা নিই তখন বলে দিয়েছিলাম যে মানে পিত্তি গলেনি তো, তেলটা যেন তেঁতো না হয়ে যায় বাবা, তাহলে আর মুশকিল। এই যে দেখতে পাচ্ছেন মাখানোই যাচ্ছে না মশলাটা, টুইস্ট দেখবেন একটু পরে, দেখছেন মশলাটা মাখানোই যাচ্ছে না, আসলে এতে কোনো মশলাই নেই তো সেরকম ভাবে। আর আমি না প্রায় 3টে মতো প্রায় বেগুন দিয়েছিলাম, না 3টে না হলেও মোটামুটি 500 মতো প্রায় বেগুন দিয়েছিলাম, মানে মিডিয়াম সাইজের 500 মতন। দাঁড়ান পেঁপেগুলোকে ধুয়ে আবার তুলে দিই, সব তো মানে রান্না হতে হতে সমস্ত কিছু করতে হবে তো। দিয়ে আমি আগে ওটাকে বেগুনটা দিয়ে কষিয়ে ভালো করে ওটা চাপা দিয়ে দিয়েছি, ওটা চাপা থাক, সেই ফাঁকে কিছু কাজপত্র যেসব কাজগুলো আছে আর কি সেগুলো সব করে নিই সেই ফাঁকে। এই দেখুন, দেখছেন? হ্যাঁ, যাই হোক, মাঝখানে আমি একবার শুধু ঢাকাটা খুলেছিলাম, তখন আমি সেম জিনিস দেখেছি, তখন বেগুনটা ভালো সেদ্ধ হয়নি। এই দেখুন, একটু নুন হয়েছে নাকি চেখে দেখে নিই। হ্যাঁ হয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক, একবার পারফেক্ট। দেখছেন কত তেল, দেখছেন বিশেষ করে এত তেল বেরিয়েছে, তেলটা থেকে কি বলবো। তবে যদি ইচ্ছে হয় তেল একটু কমও দিতে পারেন রান্নাটাতে যারা। তবে একটা কথা বলবো, এই রান্নাটা কিন্তু আনহেলদি রান্না। আর আমি এখানে নামাবার আগে সেই আমি একটা ভাজা মশলা করে রাখি, সবজি মশলা যাকে বলি, সেই সবজি মশলাটা একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম। ইচ্ছে হলে, বারবার বলছি, ইচ্ছে হলে এসবগুলো দিতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। এটা শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে একটু কষলেই এটা রান্না হয়ে যাবে, আর হলুদ লঙ্কা দিয়ে, আর কিচ্ছু দিতে হবে না। তো যদি কালার করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। আমরা বাড়িতে খাবো, কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো বলুন তো, বাড়ির মানুষজন খাবো। দেখছেন কি ভালো হয়েছে, আমার না এটা ভীষণ খেতে ভালো লাগে। তবে একটি জিনিস, এটা খাবেন একটু গরম গরম ভাত, ওই যে পাশেই আমি ভাতটা ওই জন্য রেডি করে রেখেছি। আমি সেদিনকে গরম গরম ভাত খেয়েছিলাম, খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে গিয়েছিল। আমি সেদিন 10:30 পৌনে 11টাতে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, অবাক কাণ্ড। না 10:30 নয়, 10:15 সময় আমি ভাত খেয়ে নিয়েছিলাম। আমার রান্নাটা হয়ে গিয়েছিল তাড়াতাড়ি। আর এই রান্নাটা না আমি গরম করে খাই না, আর যে কোনো তরকারিপাতি আমি গরম করি না, তরকারিপাতি গরম করাটা ভীষণ আনহেলদি, ওই জন্য আমি তরকারি গরম করি না। দাঁড়ান সব নামিয়ে নিই তারপরে বলছি। তো তরকারি গরম করি না, এইভাবেই খাই, তবে গরম গরম খাবেন, খেতে ভালো লাগবে। আর এই দেখুন, দুপুরবেলা এক কুকীর্তি দেখায়, কুকীর্তি বলতে কি করে দেখাবো বোঝাতে পারছি না, আমার এত খারাপ লাগছে না। দেখুন দেখুন দেখুন, দুটো নেউলকে দেখতে পাচ্ছেন কি? বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছি, মানে ফোনে ঠিক আমি ক্যামেরাটা ঠিক ধরতেও পারছিলাম না, মানে ওদেরকে দেখবো না আমি ফোনে ক্যামেরায় ধরবো, আমি বুঝতে পারছিলাম না। তারপর যদি ফোনটা যদি হাত থেকে পড়ে যায়, ওই জন্য আমার ভালো করে ধরতেও
হচ্ছিল। তো যাই হোক, আমি সন্ধেবেলায় বাজার গিয়েছিলাম। ওরে বাপরে, বাজারে সবজি আগুন। ও মা গো, আমি কিছু খাবো না। ওরে বাপরে, উফ। আমি তাই বলছিলাম যে আমাকে দেখেই কি সবজির দাম বেড়ে গেল নাকি? দেখুন না, আমি একটা একটা করে বেগুন দিচ্ছি, উনি একটা একটা করে বেগুন চাপাচ্ছেন। বেগুন সেদিন 80 টাকা কেজি। আমি কি কিছু খাবো না? দিয়ে আমি টাকা দিয়ে পালিয়ে আসছিলাম। দিয়ে দোকানে এবার বলছে কিছু নাও। দিয়ে 100 টাকা দিলাম। দিয়ে ভাবলাম 20 টাকা আবার কী করতে ফেরত নেবো। দিয়ে আবার শশা নেবো ভাবছিলাম, এই টমেটো নেবো ভাবছিলাম। বললাম টমেটো কত করে? শুধু একমাত্র টমেটোর দাম কম, জানেন? টমেটো 20 টাকা কেজি, বাকি সমস্ত জিনিস 60, 50, 60, 50, 60, 80, বেগুন 80। ও মা গো, আর আমরা কি বেগুন খাই, আমাদের প্রচুর বেগুন লাগে। শশা নিলাম কিছু। এ দেখুন না, আম এসছে কি সুন্দর সুন্দর। দাঁড়ান, টাকাটা দিয়ে দিই। টাকা কি দেবো? দিয়ে আবার 110 টাকা বিল হয়ে গেল। দিয়ে আমি আবার বলছিলাম পয়সা বার করলে তো আবার 100 টাকা দিতে হবে বাজার অন্য কিছু কিনতে গেলে। আমি আবার পয়সা খুঁজছি, দাঁড়ান 10 টাকা আবার খুঁজে তাকে দিই, তবে আমার শান্তি। আর ভাল লাগে না বাবা, আর বকে বকে পাচ্ছি না। তো চলুন, বাজারের জিনিসপত্র পয়সা দিই, দিয়ে এবার বাড়ির রাস্তা ধরি। টাটা, বাই বাই, গুড নাইট। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমার ভালো লাগবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার। কি বলবো বলুন, বাজার তো আগুন।